সারাদিন কি করলেন এটা আমার বিষয় না, কোথায় ছিলেন আমার বিষয় না। আমার বিষয় ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলেন কিনা। প্রতিদিন যখন বিছনায় যাব শুধু হাত দুটা উঠায় বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? পারবা যুবক? কন্টিনিউ করতে হবে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো 6 মাস যাবে না। বিশ্বাস করো, আমার মেনা নাও, আজকে এই রাত্রে মেনা নাও। এখন আল্লাহ প্রথম আকাশে, এখন আল্লাহ ডাকতেছে, যার যা প্রয়োজন মিটানোর জন্য চলে আসছে। এই সময় বলতেছি কবুলিয়তের সময়। 6 মাস যাবে না কন্টিনিউ করলে। প্রতিদিন ঘুমানোর সময় হাত দুটা উঠায়া ঘুমানো, তওবা করে ঘুমানো। 6 মাস যাবে না ইনশাআল্লাহ। তুমি খুঁজবে আমাকে, মনের কথাটা বলার জন্য খুঁজবে যে হুজুর মনটা আনচান করে, ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত। কি শিখাইলেন? আমি কি করতে শুরু করলাম? আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন। গ্যারান্টি তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে। পারবেন ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতে মনের থিকা? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান সর্বশেষ, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না। বিবেক বলে বিবেক, মালিক ডাকলো আর সাড়া দিল না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না। 5 বেলা ডাকে, সমস্ত হুকুম জমিনে রেখা দিছেন, মাধ্যমে দিয়া দিছেন। মাধ্যম জিবরিল আলাইহিস সালাম মাধ্যম ছিলেন, কিন্তু নামাজ কোনো মাধ্যম রাখেন নাই। জিবরিল আলাইহিস সালামকে আউট করে দিছেন, বন্ধুকে কাছে ডাইকা নিয়ে নিজের হ্যান্ড টু হ্যান্ড দিছেন। আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায়া বন্ধুর হাতে উঠায়া দিছেন। লন নামাজ, ওই নামাজ, ওই নামাজ। আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম। আল্লাহ 5 বেলা ডাকে, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এই জন্যই মনে হয় পিরানে পীর বলছেন, পিরানে পীর লেখছেন। আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বড় পীর লেখছেন, মাহবুবে সোবহানি লেখছেন, জিল্লে রহমানি লেখছেন। শুকন নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই চোখ খুলবো, সামনে তাকাবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ুক, কোনো বিধর্মীর উপরে পড়ে পড়ুক, কোনো খোদাদ্রোহীর উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। পড়বেন নামাজ না ছাড়বেন? মনে থাকবে তো না ভুলা যাবেন? যুবক ভুলা যাব? ভুলো না, পায়ে হাত দিয়া বলি, তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত, তুমি জানো না তোমার সেজদার ওয়েট কত, ওজন কত, তুমি জানো না তোমার সেজদার দাম কত, তুমি জানো না আল্লাহর কাছে তোমার সেজদার কদর কত, মূল্যায়ন কত, তুমি জানো না। রব্বে কাবার কসম, আমরাও জানি না, অনুভূতি নাই। তাহলে তো সেজদা দিয়া চিৎকার দিয়া জানি দিয়া দিত। আছে ইতিহাসে, ইতিহাসে আছে সেজদা দিয়া চিৎকার দিয়া জান দিয়া দিছে। সেজদায় যায় একটা চিৎকার দিছে, জান চলে গেছে। খোলার সুযোগ আমার কাছে নাই। কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে? আল্লাহু আকবার জানি না আমরা। রাত্র কবির হয়ে গেছে, আর আগেও বাড়া যাবে না, নাইলে বিজ্ঞান দিয়ে দেখানো যায় আল্লাহ কত বড়, কত বড় আল্লাহ তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিছে। সামান্য একটা দেশের প্রেসিডেন্ট যান বঙ্গভবনে চিঠি নিয়া, দেখেন কয় বৎসর পরে জবাব আসে, কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয়। আল্লাহ তো ডেলি 5 বার সাক্ষাতের জন্য ডাকে।
তারপরও যদি না পড়লাম আমার চেয়ে হতভাগা কে হবে? পড়বেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমাদের কিতাবে লেখা নাই, শুধু আমাদের কিতাবে লেখা নাই, ইহুদিদের কিতাবেও লেখা আছে, যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের ফেলাগ উঠতে থাকবে। এর আগ পর্যন্ত সমস্ত মুসলমান জান দিল, বিজয়ের পালা হবে না। ফজরের নামাজও পড়তে হবে। বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন দেখি মনের থেকে? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলো যুবক, অতীত থেকে তওবা করলাম। নামাও, যদি মনের থেকে বলে থাকো গ্রান্টি তুমি নিষ্পাপ, তোমার আমল নামায় কিচ্ছু নাই, নতুন করে জীবন শুরু করতে পারো। ওমা আলাইনা ইল্লাল বালা।